এত সুন্দর কচি লাউয়ের ছোলা কি ফালাই দিতে মন চায়? তার জন্য দুইয়া লইলাম 8-10টা কাঁচামরিচ, রইলাম 4-5টা রসুনের কোয়া, অর্ধেকটা পেঁয়াজ আর একটা টমেটো। টমেটোটা দিলাম একটু টেস্টি হওয়ার জন্য। আমি কিন্তু টমেটো সবচেয়ে বেশি পছন্দ করি সব জিনিসে। যাই হোক, এখন আমি এগুলাকে ব্লেন্ডার করে নেব। কেউ সিদ্ধ করে ফাড়াই বেটটা লয়, তো আমি শর্টকাট, আমার মা নেই হলো শর্টকাট, যত তাড়াতাড়ি করা যায়, বুঝছেন নেই? তো এবার আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার করে আমি কি করি দেখেন। তো যদিও আমি জিনিসটা বানাইছি খুবই মজা হয়েছে, আপনি কিন্তু চাইলে সেখানে হালকা একটু আদাও অ্যাড করতে পারেন। এবার আমি একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, তারপরে একটু হালকা সামান্য পরিমাণ একদম অল্প জিরা পাউডার দিয়ে দিলাম, যাতে মশলা একবার মানে একসাথে সব কাজ শেষ, কথা বুঝছেন নি? এবার এখানে একটু পানি দিতে হবে। তো পানি দিয়ে সেটা সুন্দর করে আমি এটা একটু ব্লেন্ডার করে নেবো। তো আমি একটু পানি দিয়ে দিতেছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আপনি বুঝে দিয়েন, ঠিক আছে? তো একটু পানি দিছি, পানি দিয়ে সেটা আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। দেখেন ব্লেন্ডার করে একদম ফ্রেশ হয়ে গেছে, কথা বুঝছেন? তো যাই হোক, এখানে আমি আপনি যদি চান যে সুন্দর আর একটু ফ্লেভার হোক, তাহলে কিন্তু এখানে চাইলে শুটকি অথবা হিদলও দিতে পারেন। তো যাই হোক, আমি এগুলা দেই নাই, সাদা সিধা ভাবে রান্না করে লাইছি। একটু তেল দিয়ে একটা তেজপাতা ছিঁড়া দুরা দুরা করে মাইরা দিছি, হালকা একটু জিরা, কথা বুঝছেন নি? জিরা আর আস্ত জিরাটা মাইরা আর তেজপাতাটা বাইজা লগে লগে কি হয় দেখেন। এই যে কটা জিরা দিয়ে দিলাম, একটু সুন্দর একটা ঘ্রাণ হতো না, বুঝছেন নি? সুন্দর একটা ঘ্রাণ হইব। এবার আমি এই লাউয়ের যে চামড়া ব্লেন্ডার করে রাখছি, ছোলা বলেন, চামড়া বলেন, সিল্কা বলেন, যেটাই বলেন, গ্রামে মানুষ শর্টকাটে ভাষা বলার চেষ্টা করি। তো যাই হোক, এবার দেখেন আমি ডাইলা দিলাম, দেখেন কত সুন্দর পেস্ট। এবার এটারে সুন্দর কইরা গুতাইয়া নাইরা চাইরা সুন্দর কইরা ফাঁকাইতে থাকেন। মানে এত সুন্দর করে নাড়বেন, যে পরিমাণ পানি দিছেন সবগুলা পানি যেন দাফা দাফা হয়ে একবারে শুকাইয়া যায়, কথা বুঝছেন? কোনো প্রকার পানি থাকা যাবে না। তো এবার এই পানিগুলো শুকানোর জন্য আপনি আস্তে করে আগুনটা জ্বাল দিয়ে রাখবেন। তো এখন কিন্তু চাইলে আপনি দুইটা শুটকি যদি সুন্দর করে টাইলা দিতে পারতেন, অথবা একটা হিদল দিতে পারতেন, কত সুন্দর একটা গ্রান হইতো, কথা বুঝেন নি? তা আমার কাছে নাই, এই জন্য দেই নাই। শুটকি আছে, শুটকি দেই নাই। তো এরপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার যদি আমি একটা ডিম দিই তো কেমন হয়? মনে করেন জিনিসটা সুন্দর করে টাইট করে ধরে রাখবো, ডিমটা একবার শুকনা করে লাইব, আর ডিমেরও একটা সুন্দর গ্রান আইব, সিদ্ধ লাইব, একটা ডিম দিয়ে দিলাম। দিয়া এবার নাড়াচাড়া দিয়া সুন্দর করে দেখেন, আহ দেখছেন নি? তো এবার নাইরা সাইরা সুন্দর করে এইটা দিয়ে আমার সহকর্মী কইতেছে ভাই লাউয়ের শাক বাজের চেয়ে এটা ভালো হয়েছে, যেটা হেসা কথা। তো যাই হোক, এনে যদি একটা হিদল দেন সেই হবে। মানে আপনি দিয়ে দেখেন, কথা বুঝছেন নি? তো আপনারা ভিন্ন রকমভাবে বানাইতে পারেন। আমার কথা হলো শর্টকাট কিভাবে করা যায়, কথা বুঝছেন? কড়াইয়ের দ্বারা গিয়া গুতাগুতি কোনো কারণ নেই, হালকা তেল আর তেজপাতা জিরা টাইল্লা দাবা দাবা করে মাইরা দেন। আবার আপনি কিন্তু চাইলে হিদলগুলো সুন্দর করে টাইল্লা ওই ব্লেন্ডারে একসঙ্গে দিয়েও দিতে পারেন, কথা বুঝছেন নি? তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে কি করবেন, ওই আগের মতো নেই, আমার ভিডিও ভালো লাগলে আপনি শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথাই আসে না। তো যাই হোক, এটা কিন্তু একটু কষ্ট করে একটু সময় নিয়ে আস্তে আস্তে আগুনটা দিয়ে আপনাকে এভাবে শুকাই নিতে হবে, লাইরে সাইরে যেভাবে আমি কইরা নিতেছি। দেখছেন না কিভাবে লারণ লাগতেছে? তো নাড়তেছি, মানে বিন্দু পরিমাণ পানি রাখা যাবে না, তাহলে কিন্তু স্বাদ হবে না, কথা বলছেন? তো এইভাবে টাইনিয়া টাইনিয়া সুন্দর করে আগুনটা আস্তে আস্তে দিয়ে আপনি এটা টাইলিয়া নেবেন, মানে একবারে সম্পূর্ণ পানিটা যে চলে যায়। এখানে তেল কিন্তু একদম অল্প ব্যবহার করছি, আপনি তেল আর একটু বেশি দিলে দেখতে আর একটু সুন্দর লাগবে। তো দেখেন এই যে টাইনা যাইতেছে, আর 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতন দিলে কিন্তু হয়ে যাবে। একটু কষ্ট আছে, 5-7 মিনিট সময় আমাকে এভাবে নাড়তে হয়েছে। তো দেখেন এই যে লইয়া গেছে, দেখছেন নি? এই যে এখন আর মনে করেন পানি নাই, পানি শেষ, কথা বলছেন? দেখেন কত সুন্দর হয়েছে, হ্যাঁ? এবার নিলাম একটা কাঁচা মরিচ দিয়ে ডেকোরেশন করতে হবে না, বুঝেন না? সুন্দর না লাগলে খাইতে ভালো লাগে নাকি? এই যে দেখেন হয়ে গেছে, হ্যাঁ? তিনজনে মিল্লা দাফা দাফা কইরা গরম ভাত দিয়ে খাইলাম, কি যে মজা লাগছে। ধন্যবাদ।